মিজানুর রহমান আজহারি তিনি এক বক্তৃতায় বলেছেন যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। চায় যখন গরম বেড়ে যায় ঠান্ডার উপরে প্রভাব বিস্তার করতে চায়, যখন ঠান্ডা বেড়ে যায় গরমের উপরে প্রভাব বিস্তার করতে চায়। আল্লাহ অনুমতি দিলেন, জাহান্নাম তোমাকে বছরে 2টা নিঃশ্বাস ফেলার অনুমতি আমি দিলাম। তুমি যখন গরম বেড়ে যাবে তুমি গরম নিঃশ্বাস ফেলে দিবা, ঠান্ডার সময় ঠান্ডা নিঃশ্বাস ফেলে দিবা। তাহলে আমি একটা আরেকটার উপরে 2টাকে ব্যালেন্স করে দেব। তার মানে বোঝা গেল জাহান্নামের ভিতরে ঠান্ডা গরম 2টাই আছে না না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। আলহামদুলিল্লাহ আসে না? বলেন শীতকাল মুমিনের জন্য কি কাল? বসন্তকাল যখন আসে ফুলে ফলে মাঠ ভর্তি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শীতকালে মুমিনের আমলনামা ভর্তি হয়ে যায়। কারণ শীতকালে রাত হয় লম্বা, দিন হয় ছোট। লম্বা রাতের কারণে এশার নামাজ পড়ে ঘুমাবার পরও তাহাজ্জুদ পড়ে আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ আছে। আর দিনটা ছোট হওয়ার কারণে দিনের বেলা বেশি বেশি নফল রোজা রাখার সুযোগ আছে না না। শীতকাল মুমিনের জন্য বসন্তকাল। ইমাম বুখারী বলেন শীতকালের অজুতে ডবল সওয়াব পাবে আল্লাহর গোলামেরা। কারণ যেই কাজে কষ্ট বেশি সেই কাজে সওয়াবও বান্দার জন্য বেশি রেখেছেন কে? তবে শীতকালে আমরা যখন ফজরের নামাজে ওযু করি, ওযু করার আগে মনে হয় যেন ঠান্ডা, কিন্তু ওযু করার পরে যখন নামাজে দাঁড়াই ওই নামাজের মধ্যে আলাদা একটা মজা আছে না না? মজা আছে না? যারা নামাজি তারাই জানে মজাটা কত। কথাটা বুঝাইতে চাইলাম, শীতকাল দিনের বেলা ছোট হয়, নফল রোজা বেশি বেশি রাখা যায়, রোজা রাখতে কোনো কষ্ট হয় না। রাত অনেক লম্বা, ঘুমাইতে 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 রাত যেন শেষই হয় না। ইচ্ছা করলে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপরে ফজরের নামাজ জামাতে পড়া যায়। তাহলে মুমিনের জন্য নেক আমল বেশি বেশি করার সুযোগ দিনে রাইতে আছে না না? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। আল্লাহ পাক বলেন আমার বান্দার কষ্ট হবে এমন কোন শরীয়ত আমি আমার বান্দার উপরে চাপায় দিই না। সেজন্য শীতকালে যারা ইবাদত করে তাদের জন্য সকল কিছুতে ডবল সওয়াব রেখেছেন কে? আমাদের বাংলাদেশে মাহফিল শীতকালে বেশি হয় না গরমকালে? কারণ শীতকালে বসতে সুবিধা, কথা বলতে সুবিধা, বক্তারও সুবিধা, শ্রোতারও কি সুবিধা। তো শীতকালের ব্যাপারে আমি 2-1টি কথা আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে মানবতার সেবায় শীতকালে নিজেকে নিয়োজিত করতে হবে। আপনার আশেপাশে যারা গরিব আছে, যাদের কম্বল নাই, বুড়া মানুষ, যাদের ঘর বাড়ির অবস্থা তেমন কিনা ভালো না, আপনি তাদেরকে কিছু কম্বল দিবেন, কাঁথা দিবেন, গরম কাপড় কিনে দিবেন, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। এরপরে আপনাদের যে গরু ছাগল এগুলো আছে না, এগুলোর দিকে একটু নজর দিবেন। কারণ এদের গায়েও শীত আছে না নাই? আমরা মনে করি শুধু আমাদেরই শীত লাগে, ব্যাপারটা কি আসলে এমন? সব কিছুরই শীত আছে না নাই? এই জন্য পশু পাখির সেবায় নিজেকে নিয়োজিত করবেন। আপনার ঘরের পাশে ছোট্ট যে ঘর আছে ওই ঘরে যদি কোনো বিড়াল অথবা কুকুর আশ্রয় নেয় আপনি তাকে সেখান থেকে তাড়ায়া দিবেন। কথা বলে না, তাড়ায়া দিবেন না, তাড়ায় দিবেন না। কুকুরটা শীতের কারণে আপনার এমন একটা ঘর আছে যেই ঘরে মানুষ থাকে না, অথবা গরুর ঘরের পাশে, অথবা এমন একটা জায়গা যে জায়গায় সে একটু গরম খুঁজতে চায়, ওই জায়গা থেকে যেন আমরা পশু পাখি বিড়ালকে তাড়ায়া না দেই। মনে থাকবে আপনাদের? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আজকের এই প্রোগ্রামে আমি সরাসরি আমার কোরআন থেকেই আমার আলোচনাটা আমি শুরু করতে চাই। আজকে আমি আপনাদের জন্য সূরাতুল হজ্জের প্রথম 2টি আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ।
আল্লাহ। আমার সাথে আগে পড়েন, তারপরে আলোচনায় যাব ইনশাআল্লাহ। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরাতুল হজ। কোন সূরা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রভুকে। এই আয়াতের প্রথম শিক্ষাটাই হলো, কোরআন শুধু মুসলমানের জন্য, মুমিনের জন্য আল্লাহ নাযিল করেন নাই। কোরআন আল্লাহ নাযিল করছে সমস্ত মানুষের জন্য। কোরআন যদি সবাই মানে, কোরআনের আইন যদি চালু হয়, সমাজের সকল স্তরের ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য কল্যাণ আছে না? শোনেন, কোরআন এমন একটি কিতাব, কোরআনের আইন যদি রাষ্ট্রে কায়েম হয়, মানুষের কোনো অভিযোগ থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কোরআনের আইন দিয়া দেশ চালাইছেন। মক্কা ইহুদি ছিল, মুশরিক ছিল, কাফের ছিল, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে তারা কোনো অভিযোগ করতে পারেন নাই। একটাই কারণ, কোরআনের আইন থাকে যেখানে, ইনসাফ থাকে সেখানে। আর কোরআনের আইন যেখানে না থাকে, সাদাবাজি, লুটতরাজ আছে না? না। দেখেন, আমি আপনাদেরকে রাজনৈতিক উস্কানি দেওয়ার বক্তব্য আমি কখনোই দেই নাই, আপনারা জানেন, আমার এটা অভ্যাসে নাই। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হলো, আমাদের বাংলাদেশে একটা কথা আছে যে, যে ব্যক্তি পাপ করে না তার জমের কোনো ভয় নাই। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা বলেন তো, চোরের মনে কি? আরো জোরে বলেন, পুলিশ। পুলিশ। আপনি একটা কাজ করেন না, আমি যদি সেই ব্যাপারে ওয়াজ করি, কথা বলি, এটা কি আপনার গায়ে লাগাবার কোনো দরকার আছে? আসতে কইছেন, আছে? নাই। বাংলাদেশের জনপ্রিয় একজন আলোচক, বক্তা, ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি এক বক্তৃতায় বলেছেন যে, এক দল খাইছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। এই কথাটা গায়ে লাগানো একেবারেই অপ্রাসঙ্গিক, এবং এটা কখনোই জ্ঞানী মানুষের কাজ হতে পারে না। কেন পারে না শোনেন, কারণ আপনি যে অপরাধ করেন না, সেই অপরাধের ওয়াজ যদি ময়দানে চলে, এটা আপনার গায়ে লাগাবার কোনো দরকার আছে? নাই। আপনি মানেন চাই না মানেন, বাংলাদেশে বর্তমানেও সিএনজি স্টেশনে, বাস স্টেশনে, ফুটপাতের দোকানগুলোকে চাঁদাবাজি আছে নাকি নাই? নাই? তো এটা কি ফেরেশতারা করে? ইন্ডিয়ার লোকেরা করে? পাকিস্তান থেকে আসা লোকেরা করে? কারা করে? বাংলাদেশের লোক। বলেন কারা করে? তা আপনারা যারা রাজনীতি করেন, আপনি যেই দলেরই হন, সাদাবাজি বন্ধ হোক, এটা কি আমরা চাই? আর আসতে বলেন চাই। তো চাইলে আপনি তো এটাকে সমর্থন করবেন, চিৎকার দিয়ে উঠবেন যে বাংলাদেশে অতীতে আমরা যা দেখেছি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভবিষ্যতে একটা চাঁদাবাজি বাংলাদেশে দেখতে চাই না। বরং উল্টা আপনি গায়ে লাগাইছেন ঠাকুর ঘরে কেড়ে। তো এটা কি বুদ্ধিমানের কাজ? আপনি মুছে তেল দিচ্ছেন, আপনি মনে করতেছেন যে বাংলাদেশে
আলেম ওলামারা আগে যাবে চিৎকার দিছে, এখন আর দিবে না, আপনি ভুল জায়গায় পা দিছেন। কারণ শুধু বাংলাদেশ নয়, ব্রিটিশ থেকে নিয়ে আজকে পর্যন্ত এই দেশে আলেম ওলামারাই সবার আগে অন্যায়ের আগে চিৎকার করে প্রতিবাদ করেছে। কারণ এই প্রতিবাদ কোন নেতা আমাদেরকে শিখায় নাই, এই প্রতিবাদ শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইয়েরা, কোরআন এমন এক কিতাব আল্লাহ নাযিল করলেন, এটা শুধু মুমিনের জন্য, মুসলমানের জন্য আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রভুকে। তাহলে 2 নম্বর শিক্ষা হলো, একমাত্র মানুষের হৃদয়ের ভিতরে ভয় থাকবে কার? আল্লাহ ছাড়া কারো ভয় হৃদয়ে লালন করা যাবে না। এই জন্য দেখবেন মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আল্লাহকে ভয় করার মানেই হলো মনে মনে ফিল করা, আমি যা করি, ভালো করি আর খারাপ করি, আমার সব কিছুর সাক্ষী কে? এটা যদি হৃদয়ের ভিতরে লালন করি, আমরা জীবনেও গোপনে কোনো পাপ করতে পারবো না। কারণ যখনই পাপ করতে যাব, তখনই মাথায় আসবে, কেউ দেখে না, দেখে কে? শুনেন, আপনি একটা রুমের ভিতরে ঘুমাচ্ছেন একা, আপনি ছাড়া আর কেউ নেই। কিন্তু বলেন তো, আমরা যখন একা একা রুমে ঘুমাই দরজা বন্ধ করে, আমরা ইচ্ছা করলে কাপড় চোপড় খুলে ঘুমাতে পারি নাকি পারি না? কিন্তু আমরা কি এটা করি? কেন করি না? 2টা কারণ। বলেন কয়টা? 1 নাম্বার কারণ হলো আমরা নিজেরাই নিজেদেরকে লজ্জা পাই। কিন্তু যাদের ঈমান নাই তারা তো লজ্জা পাবে না, সেটা ভিন্ন ব্যাপার। আরেকটা হলো, আমরা যে ল্যাংটা হয়ে যদি আমি ঘুমাই, দুনিয়ার কেউ আমাকে দেখবে না, কিন্তু এই অবস্থায় দেখবে কে? এই ভয় যদি হৃদয়ের ভিতরে থাকে, কোনো মোমেন্ট কখনো উলঙ্গ হতে পারে না। এই ভয় কাজ করে হৃদয়ে। আল্লাহকে ভয় মানেটা কি? মানেটা হলো ফিল করা যে আল্লাহ আমাকে আযাব দিতে পারেন, শাস্তি দিতে পারেন, আমাকে যে কোনো শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নাকি নেই? আছে। আমার কলিজার বাইরে এই কথাটি আল্লাহ বলছেন, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের প্রভুকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই ভূমিকম্প আসবে। কি আসবে? আরো জোরে বলেন। ভূমিকম্প আসবে। ইন্না, নিশ্চয়ই, জালজালাতাস সাআতি শাইউন আযীম, ভয়ানক ভূমিকম্প হবে। এমন ভূমিকম্প হবে যে ভূমিকম্প তোমরা কখনো কল্পনাও করো নাই। ভূমিকম্পের চোটে আকাশটা ভেঙে নিচে পড়ে যাবে, উপরের তারকাগুলি খসে পড়ে যাবে, পাহাড়গুলা তুলার মতো উঠতে থাকবে, সমুদ্র মহাসমুদ্রে পানিগুলাতে আগুন ধরে যাবে। এটা কার কথা? আমাদের বাংলাদেশে ভূমিকম্প হয়, কিন্তু একজন টের পাইলে আরেকজন পায় না। কথা সত্য না? একজন আরেকজনকে জিজ্ঞেস করছে, কিরে ভূমিকম্প নাকি হয়েছে? টের তো পাইলাম না। কই, বেহুশের মতো ঘুমাইলে টের পাইবি কেমনে? কিন্তু আসলে ভূমিকম্প হয়েছে ঠিক, কিন্তু ছোট। কিন্তু কিয়ামত যেদিন সংঘটিত হবে, এত জোরে ভূমিকম্প হবে, জমিনের পাহাড়গুলা উপরের দিকে উঠে তোলার মতো উঠতে থাকবে, আকাশটা ভেঙে পড়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। সেই কিয়ামতের ভূমিকম্পটা এত ভয়াবহ হবে, শুধু জীবিত মানুষ নয়, মৃত মানুষ যারা কবর দেশে ছিল তারাও জমিনের ভিতর থেকে উঠে আসবে, তারাও ভূমিকম্প টের পাবে। এটা কার কথা? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে সব জমিন সেদিন ভূমি করে বের করে দিবে। আমার কলেজার ভাইয়ারা, এই পৃথিবীতে আমি আপনাদেরকে এখন 3টা প্রশ্ন করব পৃথিবীর ব্যাপারে। 1 নম্বর প্রশ্ন, আচ্ছা বলেন তো, মানুষ কি নিজের বেশি ভালোবাসে না অন্যদেরকে বেশি ভালোবাসে? পৃথিবীর কেউ যদি আপনাকে বলে যে আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আপনি 100% ধরে নেবেন এটা মিথ্যা কথা। কারণ মানুষ কখনো নিজের চেয়ে অন্যকে বেশি ভালোবাসতে
পারে না, এটা পসিবল না, এটা হতেই পারে না। নাম্বার 2, সবাই আমাদের সাথে রাগ করে। রাগ করলে কিছু সময়ের জন্য সম্পর্ক ছিন্ন করে, হোক সেটা 10 মিনিট, হোক সেটা 1 ঘন্টা, হোক সেটা 1 দিন 3 দিন, কিন্তু আমাদের সাথে রাগ করে সম্পর্ক ছিন্ন করেন না একমাত্র কে? কোনো সন্দেহ আছে? বউ যদি রাগ করে রান্না বান্না বন্ধ করে দেয়, ঝগড়া লাগছে স্বামী স্ত্রী, হঠাৎ স্ত্রী আজকে রান্না করবো না, তুমি দেখি কোত্থেকে খাও। 10 মিনিট পরে স্বামী যে মাথার মধ্যে মুছা দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, রাগারাগি বন্ধ, আগে রান্না করো, বাচ্চার আগে না খায় থাকবে কেন নাকি? আব্বা আম্মাও যদি রাগ করে কয়েক ঘন্টার জন্য কথা বলা বন্ধ করে দেয়, কিন্তু একজনই আছেন তিনি কখনো আমাদের সাথে রাগ করেন না, রাগ করলেও আমাদের নেয়ামত বন্ধ করেন না, 1 সেকেন্ডের জন্য অক্সিজেনও বন্ধ করেন না, হার্টের রক্ত চলাচলও বন্ধ করেন না, ব্রেনের কাজ করানোটাও বন্ধ করেন না। সেই একজনের নাম কি? আপনাদের কি মনোযোগ আছে? তাহলে চিৎকার দিয়ে বলেন তো, আমাদের সাথে রাগ করে না কে? আল্লাহ পাক। তাহলে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? নিজেকে। বলেন কাকে? নাম্বার 2, আমাদের সাথে রাগ করে না কে? 3 নাম্বার, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কোনো মানুষের উপকার করার কোনো সুযোগ নেই, বরং একজন আরেকজনকে পরিচয় দিবে না, চিনবেও না, চিনলেও তার কাছ থেকে ভাইগা যাবে, ইয়া নাফসি করে চিৎকার দিয়া। সেই ময়দান, হাসরের ময়দান আমাদের জন্য নির্ধারিত আছে না? না। সূরাতুল হজ্জে আল্লাহ এই কথাটাই আমাদেরকে হুঁশিয়ার করে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু, ভয় করো, রব্বাকুম, তোমাদের স্রষ্টাকে, প্রতিপালককে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, যখন ভূমিকম্প হবে জমিনের মধ্যে, এমন ভূমিকম্প, তার মানে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সে কিয়ামতের ময়দানে কেউ কাউকে স্বীকারও করবে না, কেউ কাউকে পরিচয় দিবে না, এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে। সেদিন মানুষগুলো একাই নিজের জন্য নিজে লড়ে যাবে, বরং নিজে আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পাওয়া যাবে না। এটা কার কথা? এবার শোনেন, আমাদের বাংলাদেশে ইদানিং কিছু চমকপ্রদ বক্তা বাইর হয়েছে। বক্তাদের বিরুদ্ধে আমি কখনোই কথা বলি না, তবে কিছু চমকপ্রদ ভাইরাল হওয়ার দান্দা বলে দেয় 2045 সালের 26শে নভেম্বর কিয়ামত হয়ে যাবে। কোন বক্তা যদি কিয়ামতের ডেট দেয়, আপনি 100% লিখে রাখেন, এই বক্তা মিথ্যাবাদী এবং মিথ্যাবাদী। কারণ কিয়ামত কবে হবে এই কথা আল্লাহ রাসূল আমাদেরকে জানান নাই, বরং কিয়ামতের আলামত আল্লাহ রাসূল আমাদেরকে জানাইছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ বলেন, কোন সংবাদ নিয়ে নিজেদের মধ্যে একতলাপ করো, জিজ্ঞাসিত করো, সেই বড় সংবাদ বেশি দেরি হবে না, আমি তোমাদেরকে কিয়ামতের ব্যাপারে জানায় দিব। কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? 5টা ইলম, 5টা জিনিসের খবর, 5টা জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই, আল্লাহর কাছে রাখছে। কয়টা? নবীদেরকেও দেয় নাই, ফেরেশতাদেরকেও দেন না। কয়টা ইলম? পৃথিবীর কোন মানুষকে দেন না, নবীদেরকেও দেন না, জিনদেরকেও দেন না, কাউকেই দেয় না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আমার কলিজার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন 5টা ইলম আমি কাউকে দেই নাই। 1 নাম্বার, কিয়ামত কবে কয় তারিখে সংগঠিত হবে আমি আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। 2 নাম্বার, কোন জায়গায় কতটুকু বৃষ্টি কখন হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। 3 নাম্বার, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হচ্ছে, এই বাচ্চার কি হবে, ছেলে হবে না মেয়ে হবে।
নেককার হবে না বদকার হবে, তার আচার আচরণ কেমন হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নাম্বার, তোমরা নিজেরাও জানো না আগামী দিন কোন জায়গায় যে কি রিজিক গ্রহণ করবা। 5 নাম্বারে, তোমার মৃত্যু কোন জায়গায় কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5 এলেম কার কাছে? কয়টা ইলেম? 1 নাম্বার, কিয়ামতের তারিখ আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নাম্বার, বৃষ্টি কখন কোথায় হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। 3 নাম্বার, মায়ের রেহেমের ভিতরে যে বাচ্চা তৈরি হচ্ছেন আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার, রিজিক আমি আপনি আগামী দিন কোথায় যাব কি খাবো আল্লাহ ছাড়া কেউ জানে না। আর 5 নাম্বার, কোন জায়গায় কিভাবে আমাদের মৃত্যু হবে এটা জানেন কে? আল্লাহ পাক। তাহলে কিয়ামতের তারিখ আমরা জানি না, তবে কিয়ামতটা কিভাবে হবে এই কথাটা আমাদেরকে জানাইছেন কে? কেন জানাইছেন? তার কারণ হলো কিয়ামতের ভয়াবহ আযাব যতক্ষণ পর্যন্ত আমরা না জানি ততক্ষণ পর্যন্ত আমাদের সতর্ক হওয়ার সম্ভাবনা নেই। আপনাদের এই এলাকায় কারেন্টের বড় বড় খাম্বা আছে না নাই? 33,000 ভোল্টের খাম্বা দেখছেন? কথা কেন? এই এলাকায় 33,000 ভোল্টের খাম্বা আসেনি? এদিকে আছে কাছাকাছি, মানে জাতীয় লাইন এদিকে নাই। আচ্ছা, এরকমের